কে আছে এই জীবনে আমার, বলিব কাহারে। একজন জুন্নুন মিশরি রহমাতুল্লাহ আলাইহি এ বিরাদার ইসলাম, উনি একজন দরবেশে খোঁজে বের হলেন। দরবেশের কাছে আপনার গুটি 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 পায়ে আপনার দরবেশের কাছে গেলেন। ওই দরবেশটা আপনার এমন এক দৃশ্য আপনার বিরাদার ইসলাম জুন্নুন মিশরি রহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন। ওই দরবেশটা ওনার পাকটা গাছের ডালে বেঁধে রেখেছে। গাছের ডালে বেঁধে রেখে আপনার নিচের দিকে মাথা ঝোলাইয়া বলছে, ওরে দেহ রে ও মন, তুই যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদতে না মগ্ন হবে, আল্লাহর ইবাদতে যতক্ষণ তুই মগ্ন না হবে, আল্লাহর ইবাদতে যতক্ষণ তুই ধাবিত না হবি, ততক্ষণ পর্যন্ত আমি এইরকম করে ঝুলাইয়া ঝোলা থেকে কষ্ট দিব। আল্লাহর ওলির জন্য মিশরি রহমাতুল্লাহ আলাইহি ওনার সম্মুখে গিয়ে বলা, গো দরবেশ, সাক্ষী ব্যাপারে আপনি এমন করে করছেন কেন? আপনার দেহকে লটকায় কেন রেখেছেন? গাছের ডালে পাকে বেঁধে কেন নিচের দিকে ঝোলাইতেছেন গো? উনি বলছে, গো আমার এই দেহ আল্লাহর ইবাদতে যেতে চাই না, আমার হাত যেতে চাই না, আমার পা যেতে চাই না, দেহ যেতে চাই না। এই জন্য আমি এইভাবে যদি কাল হাসর দিন পর্যন্ত লটকাইতে থাকে, আমার যদি দেহ আপনার আল্লাহর ইবাদতে না যেতে চাই, কাল কিয়ামত পর্যন্ত এইভাবে আমি ঝোলাইয়া রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুন্নুন মিশরি রহমাতুল্লাহ আলাইহি ও বাবা জীবনেরা বর্তমানে আমাদের মনে হচ্ছে যে ওলি হক ও সহজ কথা। চায়ের দোকানে আপনার মনে হচ্ছে যে চায়ের দোকানে বসে বসে আপনার ওলি হওয়া যায়। ওলি হওয়া চারটি কোন কথা নাই। আল্লাহ আপনার নিজকে যতক্ষণ পর্যন্ত বিলাইয়া না দিবেন, নিজ কাত্তকে যতক্ষণ পীরের আপনার ইচ্ছায় যতক্ষণ বিলাইয়া না দিবেন, মুর্শিদের ইচ্ছায় যতক্ষণ আপনি না বিলাই দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার বিরাদার ইসলামটা মুর্শিদের হবেন না। আর মুর্শিদে যদি না হন, আপনি রাসূলের হবেন না। আল্লাহ নবী বলতেছে, বাবা ও সোনা মানিকেরা, ও বাবাজিরা, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওগো জগৎবাসী, তোমাদের পীর মুর্শিদ তোমারা যদি তোমাকে কেউ আপনার মুরিদ বলে গ্রহণ করে নাই, আমি রাসূলুল্লাহ তোমাকে উম্মত গ্রহণ করে নিব। আর আমি রাসূলুল্লাহ যদি তোমাকে উম্মত বলে গ্রহণ করে নি, আমি আমার আল্লাহ তোমাকে বান্দা বলে গ্রহণ করে নিবে। বিরাদার ইসলাম, আল্লাহ পাকের ওলি জুন্নুন মিশরি রহমাতুল্লাহ আলাইহি বাবা যে আপনি ওনাকে বলতেছেন দরবেশকে, ওগো আপনার মতো দুনিয়া থেকে কখনো দেখেনি, আপনার মতো দুনিয়া থেকে এ পর্যন্ত আমার চোখে পড়ে নাই। ওই দরবেশ বলছে, বাবা আমার চাইতে কি দুনিয়া ত্যাগী দেখতে চাও? বলছে, হ্যাঁ হ্যাঁ, আপনার চাইতে দুনিয়া থেকে দেখতে চাই। উনি বলতেছেন, বাবাজি, ওই দরবেশ বলে, বাবা ও তুমি একটু এগিয়ে যায়, এই পাহাড়ের চূড়ায় গিয়ে যাও, ওই পাহাড়ের চূড়ায় গিয়ে দেখবে যে আমার চাইতে দুনিয়া থেকে আল্লাহকে পাওয়ার জন্য কতটা ত্যাগ হয়েছে। আল্লাহ পাকের ওলি জুন্নুন মিশরি রহমাতুল্লাহ আলাইহি অনেক গুটি পাই বাবা যে আপনার ওই পাহাড়ে চড়ে উঠলেন। পাহাড়ে চড়ে উঠে দেখতেছেন একটা মসজিদ আছে। ওই মসজিদের আপনার গেটের কাছে ওই একটা যুবক দাঁড়ায় আছে। ওই যুবকের একটা পা আপনার মসজিদের বাইরে আর একটা পা আপনার মসজিদের ভিতরে ওইভাবে দাঁড়িয়ে আছে আপনার বহুদিন ধরে। ওনার আপনার দেখতে নিকটে গেলেন বাবাজি। নিকটে গিয়ে দেখে রে ওনার একটা পা আপনার পায়ে পোকা ধরেছে। শুধু পোকা নয়, একটা পায়ে আপনার পোকা ধরতে আপনার পাকে আপনার কাটতে অনেকটা খেয়ে নিয়েছে ওই পোকাতে। তো আপনার পা সত্ত্বেও ওই ব্যক্তি ওইখান থেকে নড়ে না। কত বড় দুনিয়া ত্যাগী আল্লাহ পাকের ওলি জুন্নুন মিশরি রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির কাছে যুবকের কাছে গেলেন। যুবককে জিজ্ঞাসা করলেন, যুবক কি ব্যাপার, এইভাবে কেন দাঁড়িয়ে আছো? উনি বলতেছেন, নগো এক সময় আমি মসজিদের আমি আজান দিতাম, নামাজ পড়তাম। এই মসজিদে গেট আমি দরজার কাছে বসেছিলাম। ইতিমধ্যে একটা সুন্দরী মহিলা আমার এই পাশ দিয়ে চলে যাচ্ছিল। ওই সুন্দর মহিলার দিকে বড় আকৃষ্ট হয়ে
ওই সুন্দরী মহিলার প্রেমে আমি আসক্ত হয়ে করলাম কি, গুটি 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 পায়ে ওই মহিলার দিকে আমি অগ্রসর হতেছিলাম। ইতিমধ্যে আপনার আওয়াজ আসলো, গো যুবক রে, যুবক রে, আমার এক নয় দুই নয় 30 বছর ধরে আমি আল্লাহর ইবাদত করেছিস, আর আজকে একটা সাধারণ মহিলাকে দেখে পাগলি হয়ে আমি আল্লাহকে তুই ভুলে যাচ্ছিস। আল্লাহ আলে মাওলানা সাল্লি আলা মুহাম্মাদিন। মহিলাদের বলা হচ্ছে, মা বোনেদের বলা হচ্ছে, যারা বহিরাগত এবং আত্মীয় স্বজন আছেন, আজকের দিনে বিশেষ করে সকল মা বোনদের বলা হচ্ছে যে খাবার চলছে, আপনারা যারা খেতে বাকি আছেন, সেটা আমাদের বহিরাগত কোনো মা বোন হন অথবা আমাদের আত্মীয়ের মধ্যে হয়ে থাকেন, দয়া করে বলবো আপনারা প্যান্ডেলে বসে আজকে খাবার খেয়ে নেবেন। আজকে সকলের জন্য সমান ব্যবস্থায় অন্যরকম করা সম্ভব হয় না, তাই বলছি কেউ ইতস্তত বোধ করবেন না। সার্বিক ভেবে সকলের জন্য একই পরিষেবা। মা বোনদের যারা বাকি আছেন তারা বসে যাবেন। এরপরে আমার ভাইয়েদের জন্য লাস্ট ব্যাচ হবে। যে সমস্ত ভাইয়েরা খেতে এখনো বাকি আছেন তারা লাস্ট ব্যাচে বসে পড়বেন। রাত্রি 9টার পরে কোনোভাবেই খাওয়ানো সম্ভব হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের ওলি জুন্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবা এই কারণে তুমি, উনি আপনার সম্মুখে বলতেছেন, আমি এইভাবে যখন মহিলার প্রতি আসক্ত হয়ে আমি অগ্রসর হচ্ছিলাম, আমার আল্লাহ দৃশ্য থেকে আওয়াজ দেয়, রে যুবক রে, এক নয় দুই নয় 30 বছর ধরে আমার ইবাদত করলে, আমাকে ভজলে, আমাকে ভজলে, আমার ইবাদত করলে, আমাকে চিনলে, আর আজকে তুই একটা সাধারণ মহিলাকে দেখে পাগল পারা হয়ে গেলি। যুবক বলে, হুজুর আমার চেতনা আসলো, বিবেক আমার আসলো, ওখান থেকে ফিরে আসলাম। আমি এক নয় দুই নয়, এইভাবে আমি বহুদিন ধরে আমি এইখানে দাঁড়িয়ে আছি। শুধু দাঁড়ানো নয়, ওইখান থেকে ফিরে এসে আমার যখন চেতনা আসলো, বিবেক আসলো, আমি ফিরে আসার পরে আমার যে পা মহিলার দিকে অগ্রসর হয়েছিল, ওই পাকে আমি দ্বিখণ্ডিত করে দিলাম, 2 টুকরো করে দিলাম। কতদিন ধরে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মহব্বতে আমি চেতনা হওয়ার ফলে আমি এইখানে অতদিন ধরে দাঁড়িয়ে আছি। ওই কাটা পায়ে আস্তে আস্তে পোকা ধরলো, ওই পোকা আস্তে আস্তে বড় হলো, আর আমার এখানে ক্ষত ঘা হয়ে গেল। আর আজ আপনারা দেখতেছেন যে পোকা আমার ওই পায়ে কাটতেছে। আল্লাহ পাকের ওলি জুন্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা আপনি এত সংসারকে ত্যাগ করেছেন আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য। আপনার মতো সংসার ত্যাগী নাই। বলছে, না আমার চাইতে সংসার ত্যাগী কি দেখতে চান? বলছে, হ্যাঁ, আপনার চাইতে আমি সংসার ত্যাগী দেখতে চাই। উনি বলছেন, আরো একটু এগিয়ে যান, অগ্রসর হয়ে যান, এই পাহাড়ের চড়ে এগিয়ে যান, দেখবেন আমার চাইতে আমাকে কি দেখতেছেন সংসার ত্যাগী। আমার চাইতে ওই ভাই আমার চাইতে সংসার ত্যাগী। আল্লাহ পাকের ওলি জুন্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি আবার আপনার চড়াই উঠতেছে পাহাড়ের উঁচু পাহাড় এত উঁচু পাহাড়, আপনার কিছু দূর যাওয়ার পরে আল্লাহর ওলি জুন্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি উঠতে পারলেন না। উনি আপনার এমন করে আপনার ফিরে আসলেন। আসার পর ওই যুবককে আবার জিজ্ঞাসা করছেন, আমি উপরে উঠতে পারলাম না, আপনি বর্ণনা দিন উনি কেমন আল্লাহকে ডেকেছেন, আল্লাহকে ডাকছেন, আর দুনিয়াকে কত ত্যাগ করতে পেরেছেন, আপনি তার ডিসক্রিপশন দেন, বর্ণনা দেন। উনি বললেন, জুন্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তি এক জায়গায় বসে আছে, আর একজন ব্যক্তি তিনার সম্মুখে এসে বলতেছে,
আল্লাহর হিকমতে আল্লাহর দয়া রুজি পাওয়া যায় না, আল্লাহর দয়ায় রুজি পাওয়া যায় না, বরং আমি খাটি, আমি ইনকাম করি, এই জন্য রুজি হয়। আপনাদের বিশ্বাস যে আমি খাটি বা আপনারা খাটেন বলে রুজি হয় না? আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, হিকমত ছাড়া আমাদের একটা দানা পর্যন্ত আমরা পাবো না, নাকি বলেন? আল্লাহর দয়া ছাড়া আপনি এক চুল পরিমাণ অগ্রসর হতে পারবেন না, আল্লাহর রহমত ছাড়া কেউ অগ্রসর হতে পারবে না। এই বিরাদর ইসলাম, ওই ব্যক্তি আল্লাহ ওয়ালা ব্যক্তি আর একজন দুনিয়াদার ব্যক্তির কথোপকথন হচ্ছে, বলছে শোনো, আল্লাহর দয়া ছাড়া যদি রুজি না পাই তাহলে ওই রুজি আমি আজ থেকে খাবো না, ওই রুজি ত্যাগ করলাম। যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহ না খাবে আমি এইখানে বসে থাকলাম। এ বিরাদর ইসলাম, মহান আল্লাহ পাক এক ফেরেশতাকে ডেকে বলে, ও ফেরেশতা দেখো, আমি আল্লাহকে পাওয়ার জন্য ওই পাগল কিভাবে বসে আছে, যাও যাও তার খাবারের ব্যবস্থা করে দাও। এ বিরাদর ইসলাম, আল্লাহর তরফ থেকে একটা মৌমাছি এসে ভুনভুন করে সেই ব্যক্তির মুখে হা করলো আর মুখে হায়ে আপনার মধু পুরে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কত বড় আপনার আল্লাহকে বিশ্বাসী যে আল্লাহ দিবে তাই পাওয়া যাবে। এই বিরাদর ইসলাম ভাইরা, সময় মনে হয় আমার শেষ। যাই হোক, ছোট্ট করে একটা গজল বলবো, তার আগে মোহাব্বত নেই, নবীর সামনে একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। সকলে মিলে বলুন আব্দুল কাদের। ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি, আব্দুল কাদের। রসুল পাকের তুমি পিয়ারা, মৌলা আলী নয়নি তারা, মা ফাতেমার প্রাণের দোলাল, হাসান হুসাইনের জিগার পারা। সর্বগণ গণমনি, সর্বগণ গণমনি, তুমি মাহবুব সুবহানী, আব্দুল কাদের জিলানী। হয়নি বাবা আরো জোরে, আব্দুল কাদের জিলানী। মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর। নাই তো হলো না বিশ্ব মাঝে, নাই তো হলো না বিশ্ব মাঝে, পীরানে পীরিল সারি, আব্দুল কাদের জিলানী। আরো জোরে আব্দুল কাদের জিলানী। রোজ হাসরে কঠিন দিনে তুমি মোদের আশা, তোমার কি পাই তোরে যাব মনে বড় ভরসা। তাই তো মোরা নিত্য জপি, তাই তো মোরা নিত্য জপি, তোমার ওই পাক নাম খানি, আব্দুল কাদের। আরো জোরে আব্দুল কাদের জিলানী। নাজিদ হাবির ফেতে নাই পড়ে যাই বুঝি মোদের ঈমান, বেদিন দিগার অত্যাচার বড়ই মোরা পেরেশান। পঞ্জাতনের দোহায় তোমায়, পঞ্জাতনের দোহায় তোমায়, কর মুশকিল আসারি, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি।
কৃপা করে রাখো মোদের লাজো গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের। দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে মানা করছি, নিষেধ করছেন। তো বেরাদারান ইসলাম, আমরা তো মুসলমান আছি নাকি বলেন? আমরা তো মুসলমান আছি, তারপর আমাদেরকে বলছে যে মুসলমান হই আমাদের মৃত্যু বরণ করতে হবে, দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হবে। মুসলমান আত্মসমর্পণকারী, আত্মসমর্পণ করা। বেরাদারান ইসলাম, আমরা আত্মসমর্পণ করব কার কাছে? জোরে বলেন, কার কাছে? আমরা আত্মসমর্পণ করব আল্লাহর কাছে। এখন বেরাদারান ইসলাম আজিজের মুহতারাম, সরাসরি কিন্তু ডাইরেক্ট কিন্তু আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারবো না। তাহলে রাসূলকে ধরতে হবে। রাসূলের সঙ্গে আমাদের কানেকশন নাই, রাসূলের সঙ্গে জিনাদের কানেকশন আছে। অর্থাৎ আল্লাহর ওলিদের হাতে হাত দিয়ে নিজের বিগত দিনে গুনাহ খাতা, আমরা গুনাহগার ব্যক্তি, দিবারাত্র কত গুনাহ করে থাকি। আমরা মনে করছি যে আমরা মুসলমান আছি, কিন্তু এমন কাজ আমরা হয়তো করেছি যে মুসলমান থেকে আমরা আউট হয়ে গেছি। যার ফলে আমাদের দরকার কোন কামেল ওলির হাতে হাত দিয়ে নিজের বিগত গুনাহকে থেকে তওবা করে বায়াত গ্রহণ করা, আত্মসমর্পণ করা আল্লাহর ওলির কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদান ইসলাম, এটা আমাদের প্রত্যেকের জন্য দরকার। কিন্তু এখানে কথা হলো কি, কামেল ও মুর্শিদ, আজকাল আপনার পীরের অভাব নাই, বুঝলেন? পীরের অভাব নাই, আলেম ওলামার অভাব নাই, পীরের অভাব নাই, সব জায়গায় পীর। বিরাদারান ইসলাম, তবে কামেল পীরের অভাব আছে। পীর বহু রকম বের হয়েছে, যেখানে সেখানে আপনি আমি হাত বাড়িয়ে দিব, হাতটা নষ্ট হয়ে যাবে বাবাজি। বেরাদার, এমনও পীর আছে হয়তো আপনাদের এলাকাতে নাই, আমাদের এলাকার কথা বলছি। বেরাদারান ইসলাম, এ থেকে আমাদের সাবধান। বেরাদার, আপনাকে হয়তো সেই জায়গায় নিয়ে গেল, আপনি তার চেহারা দেখে, বেশভূষা দেখে আপনি মুগ্ধ হয়ে হাতখান আগিয়ে দিলেন, আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে। বেরাদার ইসলাম, সেহেতু আমাদের শুনে রাখা দরকার আছে। এমনও পীর আপনার নামদারি পীর বলে যে আপনার আমার দলে এসো, আমার তরিকায় এসো, নামাজের কোনো দরকার হবে না, বেশক সে জান্নাতি হবে। বেরাদারান ইসলাম, আজিজানে মুহতারাম, এ পীর আমাদের এলাকাতে বাবাজি ঢুকেছে, নামাজের কোনো দরকার নাই, রোজার কোনো প্রয়োজন নাই। বেরাদারান ইসলাম, ওর যে গাজার কলকে, বেরাদারান ইসলাম, পীর বহু রকম বের হয়েছে। গাজাখোর পীর, শিকল পীর, লোহা পীর, এ বেরাদারান ইসলাম, আঙুল চোষা পীর। আপনাদের এলাকার কথা বলছি না, রাগ করবেন না, এটা আমাদের এলাকার বাস্তব কথা বলছি। বেরাদারান ইসলাম, মহিলাদেরকে সামনে বসিয়ে রাখবে, আর তার ওই ভণ্ড পীরের, বেরাদারান ইসলাম, এ থেকে আপনার এই রোগ থেকে আপনারা আমরা সকলে যেন সাবধান হতে পারি। আল্লাহ পাক আমাকে আপনাকে যেন হেফাজত করতে পারে। বেরাদারান ইসলাম, ভাইজান, শুনতে হয়তো খারাপ, ওই পীর ভণ্ড পীর আপনার সামনে মহিলাদেরকে বসিয়ে নিবে, আর তার একটা পাকে আগিয়ে দিবে, আর এ বলবে যে এই আঙ্গুল তোমরা চুষো। এটা ভিতরে কথা, আপনার এলাকার ভিতর হয়তো নাই, কিন্তু আমার এলাকার ভিতরে বেরাদারান ইসলাম এই রকম আপনার পীর ঢুকে পড়েছে যে তোমরা এই আঙ্গুল চুষো, নামাজের কোনো প্রয়োজন নাই, তোমরা এই আঙ্গুল চুষো, রোজার প্রয়োজন নাই, তোমরা এই আঙ্গুল চুষো, এ বেরাদারান ইসলাম, যাকাতের প্রয়োজন নাই, তোমরা এই আঙ্গুল চুষো, হজের প্রয়োজন নাই। এমন কি বেরাদারান ইসলাম এমন মন্ত্র দিয়েছে, একজন মুরিদান বলছে তার, এ বেরাদারান ইসলাম, যে আমাদের দলে
আমাদের এই করতে আমাদের পীরের কাছে যদি আপনারা বায়াত হন তো স্বামী স্ত্রী মিলনের পর আপনার ফরজ গোসলের পর্যন্ত প্রয়োজন নাই। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এইরকম পীর থেকে খুব সাবধান বেরাদার। কামিল পীরে ধরুন, পরিপূর্ণতা পীরের হাতে হাত দিয়ে আপনার আমার জীবনকে আলোকিত করুন, নিজের ভিতরকে আলোকিত করুন, আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক করে তুলুন। একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবাশনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবা সাফিয়ানা মুহাম্মদ চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন সুবহানাল্লাহ, হাত রে বলুন সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও। লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি। সকলে মিলে বলুন ও গো চাঁদ তুমি বলে দাও আমার আকাশের তারকারা মিটি মিটি চাই, আল্লাহর নবীজির নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে আমার নবীজি কোথায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে আমার নবী কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
मौलाना